হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মি অ্যান্ড মাই সন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আই হোপ সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন বাজে হচ্ছে সকাল 9টা থেকে 9:30টার মতো। তো আমার শাশুড়ি বসে বসে নারিকেল গাছের পাতা থেকে হচ্ছে শলা বের করতেছে, আর আমি চলে আসছি পাকের ঘরে রান্না করতে। তো আজকে রান্না করবো হচ্ছে মলা মাছ দিয়ে, টমেটো দিয়ে। আর এই মলা মাছগুলো হচ্ছে আমাদের পুকুর থেকে ধরেছে। তো পুকুরে হচ্ছে আমাদেরই একা পুকুর না, যেহেতু আমাদের বড় বাড়ি, তো বাড়ির সবারই হচ্ছে পুকুর, সবাই মিলে হচ্ছে পুকুরে মাছ পালায়। তো মাছ কতটুকু বড় হয়েছে সেটা দেখার জন্য হচ্ছে পুকুরে জাল ফেলছিল। তো সেখান থেকে হচ্ছে মাছ দেখে যে গুড়া মাছগুলো উঠছিল সেগুলোই হচ্ছে সবাই ভাগ করে নিছে। সেই মাছই হচ্ছে আমরা আজকে রান্না করবো। আর আমাদের পুকুরের মাছগুলো অলওয়েজ অনেক স্বাদের হয়। মাছটা হচ্ছে আমি আর ভাজবো না, সেগুলো হচ্ছে আমি টমেটো দিয়ে এমনিতেই কাঁচা ভুনা করে ফেলবো। আর এখানে হচ্ছে আমি অন্য কড়াইতে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। এই মাছটা হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে কয়েক পিস ভুনা করব, আর হচ্ছে আমি ছড়া দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এখানে হচ্ছে আমি দুই রকমভাবেই পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। একটা হচ্ছে ছড়ার জন্য আমি পাটায় বেটে নিব, আর একটা হচ্ছে ভুনা করার জন্য। আর এখানে হচ্ছে আমি ছড়া আলু কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আমার শাশুড়ি হচ্ছে ছড়ার সাথে আলুটা পছন্দ করে। উনি বলে কি ছড়া তরকারির সাথে আলু দিলে খেতে ভালো লাগে। তো আমি জানি না, ওনার কথা মতোই হচ্ছে ছড়ার সাথে আলু দিয়ে রান্না করা হয়। তোমরা ছড়ার সাথে আলু দিয়ে রান্না করো কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো এখানে হচ্ছে অলরেডি মাছ ভাজাও ডান। মাছ ভাজার সাথে সাথে হচ্ছে আমার গুঁড়া মাছ ভুনাও হয়ে গেছে। অনেক কাপড়েই দেখি হাতে মাখিয়ে গুঁড়া মাছ রান্না করো, কিন্তু আমার কাছে এইভাবে টমেটোটা আগে গালিয়ে তারপরে রান্না করতে ভালো লাগে। ও মাছ রান্না, মাছ ভাজা শেষ, তারপর হচ্ছে আমি ছড়া তরকারি চুলাতে বসিয়ে দিয়েছি। আজকের কাজগুলো হচ্ছে আমি একটু দ্রুতই করে ফেলছি, কারণ রান্নাবান্না শেষ করে ঘর দোর গুছিয়ে তারপর হচ্ছে আমি যাব একটু আমার বাবার বাড়িতে। তো দেখো ছড়া তরকারি হয়ে গেছে। এখানে আমি হচ্ছে একটু ঝোলটা বেশি রাখছি, কারণ ছড়া হচ্ছে কি রান্নার পরে উঠালে ঝোলটা টেনে যায়, আর আমার ফ্যামিলিতে হচ্ছে ঝোলটা একটু বেশি খায়, যার কারণে হচ্ছে ঝোলটা আমি একটু বেশি রেখেছি। যাই হোক, বাবার বাড়িতে আসতে আইসা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা 2টা 3টার দিকে মেবি আমরা হচ্ছে একটু আমাদের এখানে বাজারে যাব। আমি আর আমার কাকি হচ্ছে বের হয়ে গেছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে। দেখো আমার চাচাতো বোন হচ্ছে ও দুষ্টামি করতেছে, আর আমি হচ্ছে হাতে স্যার একটু ভিডিও করতেছি। আমাদের এখানে রাস্তাঘাট এতটা পরিবর্তন হয়েছে, যেহেতু আমি সৌদি আরবে 2 বছর ছিলাম, তখন কিন্তু রাস্তার পাশে এই বাড়িগুলো ছিল না, একদম খালি ক্ষেত ছিল। আর দেশে আইসা দেখি দেখো একদম নতুন নতুন বাড়িগুলো করে ফেলছে। ওনারা হচ্ছে এক একজন এক এক জায়গা থেকে এসে জায়গা কিনে নতুন নতুন বাড়ি বানাইতেছে রাস্তার দুই পাশে। আমাদের এই রাস্তাটা দিয়ে যাওয়ার টাইমে তেমন একটা গাড়ি পাওয়া যায় না। কোনোদিন হচ্ছে যাওয়ার টাইমে দেখি শুধু উল্টা দিক থেকে গাড়ি আসে, আবার অনেক দিন হচ্ছে আসার টাইমে দেখি শুধু উল্টা দিক থেকে গাড়ি যায়, এরকম আর কি। তো আমরা হাঁটতেছি বাট গাড়ি পাইতেছি না। আমার মনে হয় যেন আমাদের ফুল মেন রাস্তাতেই যেয়ে উঠতে হইব হাঁটতে হাঁটতে, গাড়ি যেহেতু পাই নাই। তারপরও দেখি হাঁটতে হাঁটতে কতটুকু পর্যন্ত গেলে গাড়ি পাওয়া যায়। আমার কাছে খুবই অবাক লাগতেছে। দেখো আমাদের এই রাস্তাটা একদম নতুন নতুন বাড়ি ঘরে ভরপুর হয়ে গেছে। আমি ভাবলাম মাত্র 2 বছরে এতটা চেঞ্জ আমাদের এলাকার। দেখো এই বাড়িটা আমার কাছে ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই গেটটা কি সুন্দর করে কালারিং টিন দিয়ে ওনারা হচ্ছে খুব সুন্দর করে গেট দিয়ে দিছে। কোটি টাকা খরচ করে ওয়াল করলেই হয় না, একটু রুচি থাকলে হচ্ছে টিন দিয়েও সুন্দর করে বেড়া দেওয়া যায়। উনি হচ্ছে সেটাই প্রমাণ করে দিছে। যাই হোক, হাঁটতে হাঁটতে মেন রাস্তাতে এসে হচ্ছে আমরা গাড়িতে উঠেছি। আর আব্দুর রহমান আর ওর ভাই হচ্ছে সামনের সিটে বসছে। ওরে আমি বারবার বলতেছি যে পিছনে আসো, তুমি পড়ে যাবা না, যেহেতু নিহান একটু অসুস্থ। তো ও হচ্ছে নিহানকেই পাজাকোলা করে ধরে রাখছে। তারপর হচ্ছে আমরা চলে আসছি গোল্ডের দোকানে। গোল্ডের দোকানে এসে এখানে হচ্ছে আমি আংটি চুজ করতেছি, কারণ আমার 2টা আংটির প্রয়োজন। সবাই হচ্ছে বিদেশ থেকে গোল্ড কিনে নিয়ে আসে, আর আমি বাংলাদেশে এসে গোল্ড কিনতেছি, কারণ আমার সেই রকম সুযোগ ছিল না হাতে আসার টাইমে। আমি যদি আগে থেকে প্ল্যান করে আসতাম তাহলে হচ্ছে 1 দিন বা 2 দিন হাতে সময় পেলে আমি গোল্ড কিনে নিয়ে আসতাম। যাই হোক, সেই সুযোগটা তো আর আমার হয় নাই, যার কারণ হচ্ছে আমি টাকা নিয়ে আসছি বাংলাদেশে। আমাদের বাবুরহাটে এই দোকানটাতে হচ্ছে বিদেশি গোল্ড বিক্রি করে, তো হচ্ছে এই দোকানে চলে আসছি। এই দোকানটাতে হচ্ছে অনেক অনেক ফিঙ্গার রিং ছিল, তো সেগুলো থেকে আমি 2টা চুজ করছি। এখন স্বর্ণের ভরি হচ্ছে 2,40,000 টাকা। তো আমার ফিঙ্গার রিং 2টার ওজন ছিল 6 আনা 4 রতি, আর এই 2টা ফিঙ্গার রিং এর দাম এসেছিল আমার 1,10,000 টাকা। যাই হোক, দেখো তোমরা ফিঙ্গার রিং 2টা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এই ডিজাইনটা হচ্ছে আমার কাছে একটু নিউ নিউ লাগছিল, জানি না তোমরা দেখছো কিনা। বাট আর
এই ডিজাইনটা হচ্ছে আমার কাছে একটু নিউ লাগছিল অন্যান্য ডিজাইনগুলো থেকে। আর বাকি যতগুলো ডিজাইন আছে এগুলো হচ্ছে আমি আগে থেকেই দেখেছি। যাই হোক, কেনাকাটা শেষ করে তারপরে হচ্ছে চলে আসছি বাড়িতে। দেখো আমার মা হচ্ছে আমার জন্য ফ্রিজে খেজুরের রস রেখেছে, তো সেই রস হচ্ছে বালতিতে ভিজিয়ে রাখছিল ওই বোতলটা। এখন হচ্ছে রসটা গলে গেছে, আর এই রসটা হচ্ছে আমরা ছাঁকবো। মা তো মাই হয়, মা কত যত্ন করে, দেখো কত বড় একটা বোতলে ভরে ফ্রিজে রেখে দিছে। ফ্রিজে যেই তাকে রসের বোতলটা রাখছে, আমার মনে হয় ওই তাকে মা আর কোনো মাছ মাংস রাখতে পারে নাই, তারপর হচ্ছে মেয়ের জন্য যত্ন করে রেখে দিছে। মা ভাবছিল হয়তো আমাদের কাছে সৌদি আরবে কেউ যাবে তখন হচ্ছে রস পাঠিয়ে দিবে, কিন্তু আল্লাহর কি হুকুম, কেউ যাওয়ার আগে হচ্ছে আমরা চলে আসছি দেশে। যাই হোক, আমি হচ্ছে ছাঁকনিটা এক হাতে ধরে রাখছি, আর আমার মা হচ্ছে খেজুরের রসটা ঢালতেছে। দেখো ফ্রিজে থাকার কারণে রসটা একদম ঘোলাটে হয়ে গেছে। রস যেরকম সুন্দর লালচে থাকে, কিন্তু ফ্রিজে রাখার কারণে হচ্ছে এরকম হয়ে গেছে। যখন রস কিনছিল তখন কিন্তু মা ছাঁকে নাই, মা হচ্ছে বোতলে করে দিয়ে গেছে, বোতলেই রেখে দিছে। আর এখন হচ্ছে রসটা আমরা একটু সেঁকে নিচ্ছি, কারণ রসে অনেক ধরনের পোকা থাকে, তারপর হচ্ছে খেজুর গাছের ফুল পড়ে, তো সেই জায়গা থেকে রসটা যদি সেঁকে না খাই তাহলে কি এটা খেতে ভালো লাগবে বলো। যাই হোক, দেখো রসটা কতটা ঘোলাটে হয়ে গেছে। আর এই রসটা তত একটা মিষ্টি ছিল না, মনে হয় যেন এই রসের সাথে ওনারা আগেই পানি মিশিয়ে রাখছে, যার কারণে হচ্ছে রসটা মিষ্টি লাগে নাই। যাই হোক, যার যেমন ব্যবসা। বাবার বাড়িতে হচ্ছে একদিনের মতো ছিলাম, তারপর হচ্ছে পরের দিন চলে আসছি শ্বশুর বাড়িতে। তো এখন হচ্ছে সন্ধ্যা, মাগরিবের নামাজের পর হচ্ছে আমার চাচি শাশুড়ি আমার জন্য আলুর চপ নিয়ে আসছে বানিয়ে। তো গরম গরম ঝাল ঝাল আলুর চপ খেতে কিন্তু অনেক ভালো লাগছে। আমার চাচি শাশুড়ি যে আমার জন্য আলুর চপ নিয়ে আসছে, এটা হচ্ছে ওনার ভালোবাসা। আমি জানতামও না যে উনি আলুর চপ বানাইছে, কিন্তু উনি হচ্ছে আমাকে ভালোবেসে আমাকে বাটিতে করে দিয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই এত ভালোবাসার জন্য। শুধু উনি না, আমার বাড়ির সব চাচি শাশুড়ি হচ্ছে, জেঠি শাশুড়ি চাচি শাশুড়ি সবই হচ্ছে আমাকে অনেক আদর করে, অনেক কেয়ার করে। অ্যান্ড হচ্ছে আমার বাড়ির অন্যান্য ঝাড়দের সাথেও হচ্ছে আমার অনেক ভালো সম্পর্ক। সকালবেলা হচ্ছে আমার দেবর বাজারে গিয়েছিল, তো সে বাজার থেকে বাজার নিয়ে আসছে। এখানে হচ্ছে ছড়া নিয়ে আসছে, টমেটো, তারপর আছে পুঁই শাক, মাছ, এগুলো নিয়ে আসছে। আর আমার শাশুড়ির জন্য হচ্ছে পান সুপারি আনছে। আর আমার শাশুড়ি হচ্ছে বসে বসে আমাকে একটু তরকারি কেটে দিচ্ছিল, যেহেতু আমি রান্না করব, তো উনি হচ্ছে আমাকে একটু কেটে কুটে হেল্প করে দেয়, কারণ আমার শাশুড়ি হচ্ছে চুলার কাছে আমি যেতে দিই না। তো আমার শাশুড়ি যদি আমাকে একটু কেটে কুটে দেয় তাহলে কিন্তু আমার রান্না করতে খুব তাড়াতাড়ি হয়। হ্যাঁ, স্কুল না যাইতে না, স্কুল যাইতে না বউ, স্কুল কি বন্ধ না? এই যে পরীক্ষা, সমাজ পরীক্ষা না, এই যে সমাজ পরীক্ষা না। সমাজ পরীক্ষা ফিটকারিটা ধরে না, রাখো না, বদ্ধ না, আজকে খোলা। কে কে হেন কে নিহান ফাঁকে দিয়া কে রুমা ইয়া ফালিয়ে দিছে, ফাঁকে দিয়া কে, কালো কথা কস। এতক্ষণ ধৈর্য সহকারে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখে এসেছো, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে আমার নতুন কোনো বন্ধু যদি ভিজিট হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আমি নতুন ভিডিও দিলে সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছায়। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।